স্বাগতম। আমরা 2008 সালের ক্যালকুলাস বিসি পরীক্ষার 1 নম্বর সমস্যার শেষ অংশটা করছি। তা আমি সমস্যাটা আবার বলছি। এখানে বলা হয়েছে যে আর ক্ষেত্রটি একটি ছোট পুকুরের পৃষ্ঠদেশ নির্দেশ করে এবং আর এর উপরে y অক্ষ থেকে x দূরত্ব এই সকল বিন্দুতে এই পুকুরের গভীরতা প্রকাশ করা হয় h of x সমান 3 বিয়োগ x এই ফাংশন দিয়ে। তো পুকুরের আয়তন বের করতে হবে। তো এখানে এইটা পুকুরটার একটি কাল্পনিক ছবি। এটা হলো এর পৃষ্ঠদেশ। আমি এর গভীরতা আঁকার চেষ্টা করছি। তাহলে এখানে x সমান যখন 0 তখন এই পুকুরের গভীরতা হবে 3 ফিট, বা যে এককই ব্যবহার করো না কেন এটা গভীর হবে। তো এবং যখন x সমান 2 তখন এই পুকুর হবে 1 একক গভীর, এবং যখন আমরা এর আয়তন বের করতে যাচ্ছি তখন আমরা এভাবেই চিন্তা করব। তাহলে এখানে ক্রস সেকশনটা দেখতে কেমন হবে? এখন যদি এর ক্রস সেকশন নেওয়া হয়, তো এখানে আমি ক্রস সেকশনটা নিচ্ছি এবং এটা অন্য রং দিয়ে দেখাই, তা না হলে এটা বেশ বিভ্রান্তিকর মনে হতে পারে। তো আমি সবুজ রং নিলাম। এখন এই পুকুরের প্রস্থ হবে এই দুটি ফাংশনের ভিতর যে পার্থক্য আছে সেটা। তো আমরা জানি যে এই উপরের ফাংশনটা এটা হলো সাইন অফ পাই এক্স, এবং আর নিচেরটা হবে যে এক্স পাওয়ার 3 বিয়োগ 4x। এখন দেখি আমি এটা আঁকতে পারি কিনা। তো এই ক্রস সেকশনটা, তো এটা হলো এই বিন্দুতে ক্রস সেকশন, এবং তো এই পুকুরের পৃষ্ঠের উচ্চতা, দুঃখিত, প্রস্থ হবে এই পার্থক্য এই ফাংশন এবং এই ফাংশনের মধ্যে। তো এখন আমি দেখি যে এটা আঁকা যায় কিনা। তো এটা হলো সেই একই ক্রস সেকশন, এবং তাহলে এর প্রস্থ, আচ্ছা আমি তোমাদের বিভ্রান্ত করতে চাই না। তো এখন দেখো যে এর প্রস্থ হলো এই ফাংশন এবং এই ফাংশনের পার্থক্য। এখন এটা সমান হলো যে সাইন অফ পাই এক্স বিয়োগ এক্স পাওয়ার 3 বিয়োগ 4x। তাহলে এটা এখানে হলো উচ্চতা। উচ্চতা কত? তো আমাদের আসলে বলে দেওয়া হয়েছে যে উচ্চতা বা গভীরতা যে কোনো বিন্দুতে হবে 3 বিয়োগ x, তো x এর যে কোনো মানের জন্য। তাহলে এটা হবে 3 বিয়োগ x, এবং তাহলে এই বিন্দুতে এই ক্রস সেকশনের ক্ষেত্রফল হবে সাইন পাই এক্স বিয়োগ এক্স পাওয়ার 3 বিয়োগ 4x গুণ এর উচ্চতা। তো এটা হলো প্রস্থ আর এটা উচ্চতা। তাহলে ক্ষেত্রফল হলো প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। তো 3 বিয়োগ x, এটা হলো এই প্রতিটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি পুরো পুকুরের আয়তন বের করতে চাই, তাহলে আমরা নেব মূলত এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্থচ্ছেদগুলো, এবং প্রতিটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করব, আর তাকে আমরা গুণ করব এই ক্ষুদ্র উচ্চতা দিয়ে, যাতে করে এই পাতলা অংশটা পাওয়া যায়। তো তাহলে আমরা এটা নিচ্ছি এবং আমরা তাকে গুণ করব এই dx দিয়ে। আর এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব। তো আমরা এই পুকুরের এই পাতলা অংশগুলো ক্ষুদ্র আয়তনগুলো যোগ করে দেব x সমান 0 থেকে x সমান 2 এর মধ্যে। তাহলে এখন সেটাই করি। তো এটা ইন্টিগ্রেট বা সমাকলন করা যাক। তো x সমান 0 থেকে x সমান 2 পর্যন্ত, এবং এটা বেশ কঠিন একটা ইন্টিগ্রাল। তো অবশ্যই এটা এমন কিছু না যেটা তোমরা করতে পারবে না। তো এটা ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করতে পারো। এটা একটু ঝামেলার, আর বিসি পরীক্ষায় তোমার থাকবে মাত্র 45 মিনিটস। তো এই তিনটা সমস্যার সমাধান করার জন্য আমার মনে হয় তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি এর মান বের করার জন্য। এই হলো আমাদের ক্যালকুলেটর। তো এখানে আমাদের পার্ট সিটা করা আছে। দ্বিতীয়বার এন্টার দিলে আমরা আগের সমীকরণটাই পাবো। তো এটা হলো এই আগের সমীকরণ। তো আগেরটার সাথে এইবারের পার্থক্য হলো যে এখানে সি এর সময় এই সমীকরণের পুরোটা স্কোয়ার ছিল। তো এখন আমরা এই স্কোয়ার নিচ্ছি না, আমরা শুধু এর সাথে গুণ করব এই 3 বিয়োগ এক্স। তাহলে সেটাই করি এখন। এখন যদি আমি এখানে যাই এবং স্কোয়ারটা মুছে দিই, কারণ আমরা স্কোয়ার নিয়ে কাজ করছি না। তো স্কোয়ার মুছে দিলাম, এবং আমি কোনটা টিপছি এটা খেয়াল করো। তো এটা হলো এই দ্বিতীয় এন্টার, তারপর ইনসার্ট 3 বিয়োগ এক্স এবং বন্ধনী দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা পেলাম যে সাইন পাই এক্স বিয়োগ এক্স পাওয়ার 3 যোগ 4x। তো এটা হলো এটাই, এবং তারপর গুণ 3 বিয়োগ এক্স। তো এবং এখানে আমাদের চলক হলো x, এবং এখানে ইন্টিগ্রেশন সীমা হলো x সমান 0 থেকে x সমান 2 পর্যন্ত। তারপর এন্টার। হ্যাঁ, তো একটু সময় নিচ্ছে কারণ হিসাব চলছে।
হ্যাঁ, তো এই হলো আমাদের উত্তর, যে 8.37। তো আমার মনে হয় এটা একটা ভালো উত্তর। তো এখানে এই পুকুরের আয়তন হলো 8.37, এবং আশা করি এটা তোমাদের কাজে লেগেছে। তো আমি প্রতিদিনই এমন কিছু সমস্যার সমাধান করে দেখাবো। তো দেখা হবে পরের ভিডিওতে।